আর ওই ডিমটি ফুটে একটি হাঁসের ছানা বের হয়। ডিম থেকে বের হতেই সে মা বাবা বলে ডাকতে থাকে। মা, বাবা, মা, বাবা, কোথায় তোমরা? তোমরা আমাকে একা রেখে কোথায় গিয়েছো? ছানাটি তার মা বাবাকে না পেয়ে অনেক কষ্ট পেল আর অনেক কান্না করতে থাকলো। হাঁস ছানাটি তো জানতোই না যে তার জন্মের অনেক আগেই তার মা বাবাকে একটি দুষ্ট শিয়াল হত্যা করেছে। ছানাটি আর্তনাদের সাথে বলে, মা, বাবা, কোথায় তোমরা? এক জঙ্গলের মধ্যে এক ছোট্ট পুকুর পাড়ে বাস করত হাসি নামের এক হাঁস দম্পতি। তারা দুজন একে অপরকে অনেক ভালোবাসত। তারা কোথাও গেলে একসাথেই যেত, সব সময় একসাথেই থাকতো। শত বিপদের মাঝেও কেউ কখনো কারো হাত ছেড়ে যায়নি, সব সময় পাশে থেকেছে একে অপরের। একদিন হাসিকে অনেক খুশি দেখে হাসু তাকে বলল, কে গো গিন্নি, তোমাকে আজ অনেক খুশি দেখাচ্ছে, ব্যাপার কি? তখন হাসি জবাবে বলে, আরে সেই খুশির খবরটা বলতেই সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছে। হ্যাঁ, দ্রুত বলো তো, কি সেই খুশির সংবাদ? আমার ডিম দেওয়ার সময় হয়ে গেছে, আর কিছুদিনের মধ্যেই আমি ডিম দেব, আর তারপর আমাদের ঘর আলো করে সুন্দর একটা সন্তান আসবে। এ কি শোনালে গিন্নি, এ তো অনেক খুশির সংবাদ। এভাবে তারা একসাথে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। হঠাৎ একদিন তাদের জঙ্গলে এক দুষ্ট শিয়ালের আগমন ঘটে। শিয়ালের ভয়ে সব পাখিরা তাদের ঘর থেকে বের হয় না। জঙ্গলে যেন হাহাকার নেমে এসেছে শিয়ালের ভয়ে। অন্যদিকে হাসু ছুটতে ছুটতে হাসির কাছে যায়। তখন হাসি ডিম পাড়ার জন্য তাওয়াতে বসেছিল। তখন হাসু বলে, গিন্নি, দ্রুত এখান থেকে আমাদের পালাতে হবে, না হলে যে আমাদের শিয়ালের পেটে যেতে হবে। হাসুর এমন কথা শুনে হাসি ডিমের তাওয়া থেকে উঠে আসে আর বলে, হ্যাঁ, এই কি শোনালে গো, তাহলে কি আমাদের এখন শিয়ালের পেটে যেতে হবে? আমাদের সন্তান, এর কি হবে? না না, দ্রুত চলো, এখনই এখান থেকে পালাতে হবে। এই বলে তারা দুজনেই দ্রুত ঘরের বাইরে বের হয়ে আসে। আর আসতেই দেখে ওই শিয়ালটি তার বাড়ির সামনে এসে হাজির। শিয়ালকে দেখে হাসু হাসি অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই শিয়াল বলে, কি রে, তোরা দেখি পালিয়ে যাচ্ছিস, কিন্তু এখন তো তোদের আর পালানো হবে না, এখন তোদের দুজনকেই আমার পেটে যেতে হবে। ভয়ে ভয়ে তখন হাসু বলে, শিয়াল ভাইয়া, আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি নাই, তুমি আমাদের খেও না, আমাদেরকে যেতে দাও। আরে ধুর, ইমোশনালি কথা বাদ দিত। দয়া মায়া করলে যে আমাকে না খেয়ে দিন কাটাতে হবে, আর আমি তো না খেয়ে থাকতে পারি না। এমন নিষ্ঠুর হয়েও না শিয়াল ভাইয়া, আমার হাসি কিছুদিনের মধ্যেই ডিম দিবে, তুমি আমাদের উপর দয়া করো, আমাদের ছেড়ে দাও। এই দয়াটাই তো আমার নাই। এখন দ্রুত বলতো, আমি সবার আগে কাকে খাবো? তখন হাসু বুঝে ফেলে যে এই শিয়াল তাদেরকে খাবে। আর কোনো উপায় না দেখে হাসু হাসিকে বলে, ওগো গিন্নি, এই শিয়াল আমাদেরকে ছাড়বে না, আমাদেরকে ওর পেটে যেতেই হবে। তাই আমি বলে কি, আমি শিয়ালকে বলবো আমাকে খেতে, আর আমাকে যখন খেতে যাবে শিয়াল, তখনই ওই সুযোগে তুমি পালিয়ে যাবে। এই কেমন কথা বলছো তুমি? এত বিপদের মাঝেও আমরা কখনো কারো হাত ছেড়ে যাইনি, সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থেকেছি, আর তুমি আমাকে এখন পালিয়ে যেতে বলছো? বোঝার চেষ্টা করো হাসি, কিছুদিনের মধ্যেই আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে, সেই পৃথিবীর আলো না দেখতেই তুমি তাকে হত্যা করতে বলছো? কিন্তু হাসু, কোনো কিন্তু না। এমন সময় শিয়ালটি বলে, আরে তোরা নিজেদের মধ্যে কি খুজুর মুজুর করছিস? আগে কে আমার পেটের মধ্যে আসবি? দ্রুত বল, ক্ষুধায় আমার আর তর্স হইছে না। তখন হাসু বলল, শিয়াল ভাইয়া, তুমি আগে আমাকে খাও, আর তারপরে তুমি ওকে খেও। ঠিক আছে, আগে তাহলে আমি তোকেই খাই। হাসু তার মৃত্যুর কথা না ভেবে শিয়ালের কাছে সেঁপে দেয়।
আর শিয়ালটি হাসুকে কামড়ে কামড়ে খেতে থাকে। আর এই সুযোগে হাসুর কথা মতো হাসি সেখান থেকে পালিয়ে যায়। হাসুকে শিয়ালের মুখে রেখে হাসির পালিয়ে যেতে খুব কষ্ট হচ্ছিল, কিন্তু হাসিকে নিরুপায় হয়েই পালিয়ে যেতে হলো। এদিকে শিয়ালটি হাসুকে কামড়ে কামড়ে খাচ্ছিল। হঠাৎ সে লক্ষ্য করলো যে সেখানে হাসি নেই, পালিয়ে গেছে। তখন খাওয়া থামিয়ে শিয়ালটি বলল, আরে ওই হাঁসটি কোথায় চলে গেল? শিয়ালটি এদিক ওদিকে তাকিয়ে দেখলো, কিন্তু কোথাও হাসিকে দেখতে পেল না। তখন শিয়ালটি বলে, এই বেটা তো শেষ, একে এখানে রেখে ওই হাঁসটিকে ধরে আনে, আর তারপর দুজনকে একসাথে করে নিয়ে বাড়িতে যাব, আর 2-3 দিন আরামে খেতে পারবো। এই বলে শিয়ালটি হাসুকে রেখে হাসিকে খুঁজতে যায় আর খুঁজতে থাকে। আর এদিকে পুকুর পাড়ে এক ঝোপের মধ্যে হাসি একটি ডিম পাড়ে, আর তখন কাঁদতে কাঁদতে বলে, আজ যদি আমার হাসু বেঁচে থাকতো তাহলে এই ডিম দেখে ও অনেক খুশি হতো। যাই, ডিমটি ঢেকে রেখে আমাকে পালিয়ে যেতে হবে, না হলে ওই শিয়ালটি আমাকে সহ আমার ডিমটি খেয়ে নিবে। এরপর হাসি কিছু খড়কুটো দিয়ে তার ডিমটি ঢেকে রাখে, যেন শিয়াল বা অন্য কোনো হিংস্র প্রাণী ডিমটি নষ্ট না করতে পারে। ডিমটি ঢাকা হয়ে গেলে হাসি আবার পালাতে থাকে। আর ঠিক তখনই হাসির সামনে শিয়ালটি চলে আসে। শিয়ালকে দেখে হাসি অনেক ভয় পায়, আর তখন হাসি কাঁদতে কাঁদতে বলে, শিয়াল ভাইয়া, আমাকে তুমি খেও না, আমাকে যেতে দাও। শিয়ালটি জবাবে বলল, এইসব নেকা কান্না করছিস? এসব কান্না দিয়ে আমার হাত থেকে তুই তো নিজেকে রক্ষা করতে পারবি না। কিছুক্ষণ আগে তোর স্বামীকে খেয়েছি, আর এখন আমি তোকে খাবো। আর এদিকে ওই ঝোপের মধ্যে মা বাবাহীন ভাবে পড়ে থাকে ডিমটি। এভাবেই কেটে যায় বেশ কিছুদিন। আর ওই ডিমটি ফুটে একটি হাঁসের ছানা বের হয়। ডিম থেকে বের হতেই সে মা বাবা বলে ডাকতে থাকে। মা, বাবা, মা, বাবা, কোথায় তোমরা? তোমরা আমাকে একা রেখে কোথায় গিয়েছো? ছানাটি তার মা বাবাকে না পেয়ে অনেক কষ্ট পেল আর অনেক কান্না করতে থাকলো। হাঁস ছানাটি তো জানতোই না যে তার জন্মের অনেক আগেই তার মা বাবাকে একটি দুষ্ট শিয়াল হত্যা করেছে। ছানাটি আর্তনাদের সাথে বলে, মা, বাবা, কোথায় তোমরা? এমনটি বলে হাঁস ছানাটি হাঁটতে থাকে। আর এভাবেই ছানাটি আস্তে আস্তে বেশ বড় হয়ে যায়। একদিন হাঁস ছানাটি জঙ্গলের মধ্য দিয়ে একা একা হেঁটে যাচ্ছিল। হঠাৎ তার সামনে একটা পাতি হাঁসকে দেখতে পেল। আর তখন ছানাটি পাতি হাঁসকে গিয়ে বলল, এই যে আন্টি, তুমি কি আমার মা বাবাকে দেখেছো? তুমি কি বলতে পারবে আমার ঠিকানা কোথায়? না বাছা, আমি তো জানি না তোমার ঠিকানা কোথায়। এমন কথা শুনে হাঁস ছানাটি মন খারাপ করে আবার চলতে থাকে আর আবার নিজের ঠিকানা খুঁজতে থাকে। নিজের ঠিকানা খুঁজতে খুঁজতে ছানাটি অনেক দূরে চলে আসে, কিন্তু কোথাও তার ঠিকানা খুঁজে পায় না। তখন ছানাটি বলে, হে বিধাতা, সবার মা বাবা থাকে, সবার একটা ঠিকানা থাকে, কিন্তু আমার কি কোনো ঠিকানা নাই? কোথায় আমার ঠিকানা? এমন সময় ছানাটি লক্ষ্য করলো একটি বুড়ো শিয়াল। এই শিয়ালটি যে তার মা বাবার হত্যাকারী এসব ছানাটি জানতো না। বুড়ো শিয়ালটি যেতে যেতে বলছিল, আমার বয়স যে দিন দিন কমতেই থাকছে, চোখেও যে এখন আর ঠিক মতো দেখতে পায় না। অনেক দিন হলো ভালো মন্দ কিছুই খেতে পারি না। এমনটি বলতে বলতে শিয়াল যাচ্ছিল। ঠিক এমন সময় ছানাটি শিয়ালের সামনে এসে দাঁড়ায়। ছানাটি সামনে আসতেই শিয়ালটি বলল, বাহ বাহ, মেঘ না চাইতেই যে বৃষ্টি দেখছি। হাঁস ছানাটিকে দেখে শিয়ালের জিভ যেন লক লক করছিল ছানাটিকে খাবে বলে। ততক্ষণে ছানাটির বুঝতে আর বাকি নেই যে সুযোগ পেলেই শিয়ালটি তাকে ভোজন করবে। তবুও ভয়ে ভয়ে হাঁস ছানাটি বলল, শিয়াল মামা, তুমি কি জানো কোথায় আমার ঠিকানা? তখন জবাবে শিয়াল বলল, হ্যাঁ রে ভাগ্নে, আমি জানি তোর ঠিকানা।
আয়, তুই আমার সাথে আয়, আমি তোকে তোর ঠিকানা দেখিয়ে দিচ্ছি। ছানাটি খুব চালাকির সাথে বলল, ঠিক আছে শিয়াল মামা, তুমি আমার আগে আগে যাও আর আমি তোমার পিছে পিছে আসছি। ঠিক আছে ভাগ্নে, তুই তাহলে আমার পিছে পিছে আয়। এরপর শিয়ালটির পিছে পিছে ছানাটি হাঁটতে থাকে আর সুযোগ খুঁজতে থাকে পালানোর। শিয়ালটি একটু দূরত্বে যেতেই হাঁস ছানাটি সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বুড়ো শিয়ালটি তা বুঝতে পারে না। ছানাটি বুড়ো শিয়ালের থেকে পালিয়ে অনেকটা দূরে চলে আসে আর তখন বলে, ওহ বাবা, খুব জোর বেঁচে গেছে। এখন থেকে সব দিকে আমাকে খেয়াল করে আমার ঠিকানা খুঁজতে হবে। এরপর ছানাটি আবার তার ঠিকানা খুঁজতে থাকে আর এইভাবেই তার ঠিকানা খুঁজতে খুঁজতে তার জীবন অতিবাহিত হতে থাকে। তো বন্ধুরা, এমনই সব মজার নতুন নতুন গল্প পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।